ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়াস লাইফস্টাইল। তো এখন কটা বাজে? এখন বাজে 6টা 5। গুড আফটারনুন। তো আমার এখন তো কালকে তো আমি তো ভেবে নিয়েছি যে কালকে যাবো স্কুলে, কারণ 2 দিন আমার পর পর স্কুলে যাওয়া হলো না শরীর খারাপের জন্য। এখন শরীরটা একটু বেটার আছে, মানে খুব ভালো বলবো না কিন্তু আবার খুব খারাপও না, হ্যাঁ ঠিকঠাক আছে। তো কালকে স্কুল যাওয়ার জন্য কিছু কিছু জিনিস দেখি, আরেকবার দেখে নিই। 2 দিন থেকে দেখতে যাবো, মানে যাবো যখন তখনই আমার শরীরটা খারাপ হয়ে গেল, তো দেখা হয়নি। তো আমার এই খাতাগুলো, একটা খাতা ঠিক করার আছে, যে খাতাগুলো এগুলো একটু দেখে নেই ঠিকঠাক আছে কিনা সব কিছু। কীরকম করে বসে আছি, আই মিন খাতাগুলোর নাম্বার টাম্বার সব স্কোরশিটে তুলছি কিনা সেটা দেখতে হবে। তো সেগুলো দেখে নেই, আর দেখি 2-1টা কোথাও ভুল আছে নাকি, যদিও আমি কিছুদিন আগে দেখেছিলাম। তো এখন আর একটু দেখে নিই লাস্ট, কারণ খাতা গেলেই কালকে থেকে খাতা দেওয়া শুরু করবো আমি। 2 দিনে মানে এতদিন তো গেলই, প্রায় 2 মাসই মনে হয়। সে কতদিনই স্কুল বন্ধ দিয়েছে ভগবান ভোটের কারণে। তো এখন মনে হয় আমার খাতাগুলো তাড়াতাড়ি দিতেই হবে, কারণ অন্য টিচার হয়তো দেওয়া শুরু করে দিয়েই দিছে এই 2 দিন। যাই হোক, তো কালকে থেকে দেওয়া স্টার্ট করব আমি। তো খাতাগুলো লাস্ট আরেকবার চেক করে নিই ঠিকঠাক আছে কিনা, তারপর হয়তো একটু হাঁটতে বেরোবো, কারণ কালকেও সারাদিন বাড়ি থেকে বেরোয়নি, মানে রুম থেকেই যতটুকু বাইরে যাওয়ার অতটুকুই বের হচ্ছি, বাড়ির গেট সীমানা পার হয়নি, আর আজকেও বের হয়নি। তো এখানে একটা কথা আজকে আমার বলার ইচ্ছা হলো। কথাটা হচ্ছে, আমাদের এখন যা শিক্ষা ব্যবস্থার অবস্থা, কি হবে আমাদের? তো আছি এমন করি, কলেজ কমপ্লিট করলাম, তারপর বিএড করলাম 2 বছর, এখন আবার এমএ করতেছি। পার্ট টুতে যেতে এবার আমি পরীক্ষা এখনও দিইনি। তো পরীক্ষা আসতে চলেছে, হয়তো ভোট বেড়ে গেল পরীক্ষা হবে আর। তো প্রায় 2 বছর হয়ে গেল আমি 22-এ ঢুকছি। আমার নিজে যে স্কুলে পড়ছি সেই স্কুলে আমি ঢুকছি, মানে সেই স্কুলে আমি এখন পড়াচ্ছি বাচ্চাদের, স্টুডেন্টসদের বাংলা শেখাচ্ছি ওদের। কী হবে আমাদের? হ্যাঁ, পার্ট টাইমে আমি ঢুকছি, যদিও মুষ্টিমেয় একটু বেতন পাই, শুধু হাত খরচটা চালানোর মতো, কিন্তু তবুও একটা অ্যাটাচমেন্ট, একটা মনের দিক থেকে একটা যে একটা সম্বন্ধ, সেটা হয়ে গেছে ওদের সাথে। মানে ভালো লাগে ওদের কাছে যাওয়া, ওদেরকে ক্লাস করানো, ওদেরকে বোঝানো, ওদের সাথে গল্প করা, মানে নেশা আর কি, মেন কথা ভালো লাগে। তো কী হবে জানি না, কোনো না কোনো দিন তো ছেড়ে যেতেই হবে আমাকে, কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো ওদের ছেড়ে যাইতে। আমি তো জানি না, এখন মাঝে সাঝে ভাবলে আমার কান্না পায় যে কী হবে, আমি ওদের ছেড়ে চলে যাবো। তো জানি না, এই অ্যাটাচমেন্ট বিষয়টাই না আমাদেরকে অনেকটা কাছে নিয়ে আসে, যদিও আমি বুঝতে পারছি কী হবে জানি না। মানে এখন তো চলতেছি, কিন্তু কিছু না কিছুদিন পর তো আমাদের যেতেই হবে, জানি না সেদিক কী হবে। তো এই যে আমি বসে পড়ছি স্টুডেন্টসদের খাতাপত্র নিয়ে এখানে, আমি এগুলো আগে ঠিক করে রাখছিলাম, কিন্তু কিছু একটা আমার কয়েকটা স্কোর শিটে মানে নাম্বার তুলি নেই, সেগুলো আমি ভুলেই গেছি। কিছুদিন আগেও ঠিক করে তুলছি, ভাবছি আরও 2-1টা পরে তুলে রাখবো, কিন্তু এখন দেখতেছি সেটা আরও 2-1টা বাকি রয়েই গেছি। তারপরে কিছু একটা মেলাইলাম, নাম্বারগুলো ঠিকঠাক আছে কিনা লাস্ট আরেকবার চেক করে নিলাম, কারণ 2 দিন থেকে স্কুলে যাওয়া হয়নি। আমার কালকে যেতেই হবে, না হলে হেড স্যার অন্য কিছু ভেবে বসবেন। তো আমার যেতেই হবে, তাই এখানে খাতাগুলো চেক করছিলাম আর গান শুনতেছিলাম, কারণ আমার গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে। আর আমি নিজেই বসে কাজ করতেছিলাম, মানে পাকার উপর বসে, গ্রাউন্ড ফ্লোরে, যদিও বিছানার উপরে উঠে আর ভালো লাগতেছে না, কারণ ঘরে আমার টেবিলে বসেও ভালো লাগতেছে না, পায়ে মশা কামড়াচ্ছে, জানি না অনেক সমস্যা। এদিকে শরীরটাও ভালো নেই, শরীরকে চাঙ্গা রাখার জন্য গান শুনতেছিলাম আর স্কুলের কাজগুলো করতেছিলাম, কারণ করতেই হবে আমার। যাই হোক, পার্ট টাইম টিচার, বাংলা টিচার হিসাবে আমি আমার স্কুলে, লালটুরাম হায়ার সেকেন্ডারি স্কুলে, আমি যে স্কুলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করছি, সেই টিচারদের সাথেই আমি কাজ করতেছি। তো অনেকটা ভালো লাগে, অনেকটা প্রাউডের বিষয় যে হ্যাঁ, সেই স্যার ম্যামদের সাথেই বসে আমি কাজ করতেছি, ওদের সাথে মিশতেছি, অনেকটা ভালো লাগে ব্যাপারটা। 2000 years later. তারপর আমি বসে পড়লাম এই যে মুড়ি খেতে। কল্পনা চানা দিয়ে মুড়ি খাই। লে
আমি কোথাও যাইনি, ভাই মুড়ি এনে দিল, আমি জাস্ট বসে বসে অর্ডার করলাম। আর চানাটা একটা কাকুর কাছ থেকে আনলাম, আমাদের বাড়িতে যে কাকুটা কাজ করে সেই কাকুর কাছ থেকে বললাম যে কাকু চানা নিয়ে দোকান থেকে এনে দিল, আর ভাই একটু মুড়িটা এনে দিল, লবণ তেল দিই। তাহলে রে লঙ্কাও দিস নাই? লঙ্কা তারপর খেতে খেতে আর কিছুক্ষণ কাজ করার পর আর শুকনা খেতে ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে না আগে খাবারটা খেয়ে নিয়ে ফটাফট তারপরে কাজটা ভালোভাবে করি। তো এদিকে জল দিয়ে, কারণ আমার শুকনা মুড়ি হবে খুশখুশ করে খেতে আমার আর ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে একটু জল দিই, জল ঢেলে দিলাম, তারপরে মুড়িটা একটু নরম হয়ে গেল, তারপর আমি ফটাফট খেয়ে নিলাম। তো এভাবেই আমি এমনটাই, যা আছি একদম যা যেভাবে থাকি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরতেছি নিজেকে। তো এটাই আমি জয়া। Two thousand years later. তো আমার খাতা দেখা কমপ্লিট। এখন নখগুলোর অবস্থা এরকম হয়ে আছে, বাসন মাজতে মাজতে ও রান্না করতে আর বাসন মাজতে, যাই হোক এই নখগুলোকে একটু পরিষ্কার করি, একটু নতুন নেল পলিশ করবো, তার আগে এটা দিয়ে এসে করি, আগে রিমুভ করি তারপরে নেল পলিশ দেবো। তোমরা কি এটা ব্যবহার করো? এই যে এটা লেমন ফ্লেভার, আমার এই লেমন ফ্লেভারটাই বেশি ভালো লাগে, মানে আমার পরিষ্কার হয় খুব তাড়াতাড়ি, আর বাকিগুলো আমার ভালো লাগে না, তাই ওগুলো দিয়ে আমি খুব একটা ব্যবহার করতে মানে ইচ্ছে করি না। আগে তো ওই রিমুভার অ্যাসিডটা ব্যবহার করতাম, যেটা কী বলে যেন, এই কটন প্যাডটা আসার আগে কী যেন বলে, কী যেন তুলা দিয়ে এসে করতে হতো, ওটা ব্যবহার করতাম। তারপরে যখন থেকে এটা আসছে তখন থেকে এটাই। এই যে ভোটের দাগ, এটা কখন যাবে, স্যাফ ময়লার মতো হয়ে আসে কীরকম, কিন্তু এটা ভোটের এই আঙুলে যেটা ইসে করে কালি দেয়, ওটার দাগ। আইয়া এই কালারটা দেব, পায়ে তো অন্য কালার দিলাম, তো এটা অন্য কালার দেবো। আর এইসব কালারই ভালো লাগে, ওসব লাল গোলাপি সব পুরানা হয়ে গেছে। টন চারটা হয়ে গেল, আর ওদিকে ব্যাং কান্না করতেছি প্যাট প্যাট করে। একটা জায়গার নাম আছে ব্যাংডাকি, তোমরা কে কে জায়গাটা থেকে আছো, তো তোমরা যদি কেউ থাকো সেই জায়গা থেকে কমেন্টে লিখো যে হ্যাঁ আমি এখান থেকে আছি। জায়গাটার নাম হচ্ছে ব্যাংডাকি। ওখানে কি ব্যাং বেশি করে ডাকে নাকি কিছু বুঝলাম না, এই ধরনের আজব নাম ব্যাংডাকি। তারপরে আছে পখিহাগা, কি আজব আজব জায়গার নাম রে বাবা।
ট্যান ট্যান, এই হাতে দেওয়া শেষ। হ্যাঁ, এই হাত দিয়ে এই হাতে দিলে একটু তো এবড়ো খেবড়ো হবে, তো ওটা ম্যানেজ হয়ে যাবে পরে। তো কে কে ডান হাত দিয়ে বা হাতে, সরি, বা হাত দিয়ে ডান হাতে নেল পলিশ পরতে পারো, কমেন্টে জানিও। সকালা কাবু। যাই হোক, বল এদিকে এদিকে, যাই হোক, তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, জয়েস লাইফস্টাইল চ্যানেলটিকে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর কথা হচ্ছে, খাওয়া শেষ, রাত্রে খাওয়া শেষ, দুপুরের মাছ ছিল সেটা দিয়ে খেলাম একটু, তারপরে মা আরও করছে বাস্ককচু বলে না কি, বাস্ককচুই বলে ওটাকে, বাস্ককচু কি, আর ভাজি ছিল, ডাল ছিল, ওগুলো দিয়েই আমি খেয়ে নিলাম ফটাফট। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, যা গরম, ফ্যানে তো ভোল্টেজ নেই, এই অন করে করতেছি। যাই হোক, এখন একটু কোনো ভালো কোনো সিরিজ বা কোনো কিছু একটা দেখে ঘুমিয়ে পড়বো। 10টা 48 বাজে, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, কালকে স্কুলে যাবো আবার।